শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল শাশ্বত ভারত কথা, শাশ্বত ভারত সংঘ, শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণ পাড়া, খোসালপুর, পেড়ো আমতা থেকে পরিরাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। বর্তমান 75 বছর বয়স। আমি বেলু রামকৃষ্ণ মঠ মিশন থেকে প্রভু মহারাজ স্বামী বীরেশানন্দ দশম অধ্যক্ষ মঠের অধ্যক্ষ কাছ থেকে আমার 10-12 বছর বয়স যখন ছিল আমি দীক্ষিত। আমার এইটুকু সংক্ষিপ্ত পরিচয় দিলাম। খুব গরিবের ছেলে, সেটা পরের কথা। ভিক্ষে করে খেয়েছি, অনাথ ছেলে আমি, ভিক্ষে করে বড় হয়েছি, তার চাকরি পেয়েছি। যাই হোক, আমি বলবো আজকের বাংলা তথা ভারতবর্ষ যেসব নারী নির্যাতন হচ্ছে, মা বোনেদের ওপর, শিশুর ওপর বলাৎকার বা রেপ করা হচ্ছে বা ধর্ষণ করা হচ্ছে, কিন্তু এটা চলতেই থাকবে যতদিন না মানুষ তৈরি হয়। আমাদের বৈদিক প্রথা অনুযায়ী 4টে ধর্মের আমরা অন্তর্গত। ভারতবর্ষের সনাতনী ধর্ম অনুযায়ী, বেদ পুরাণ উপনিষদের অনুযায়ী মুখে আমরা বলবো সনাতনী ধর্ম, আমরা হিন্দু, কিছুতেই আমরা বলি না ভেক। সমস্ত ভণ্ডামি আমরা করছি মঠ আশ্রম গৃহস্থ থেকে। হ্যাঁ, আমি বলবো শিক্ষা আগামী ভবিষ্যতে যদি এইসব বন্ধ করতে হয়, প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীদের বাল্যকাল থেকে 25 বছর পর্যন্ত, 18-25 পর্যন্ত বৈদিক প্রথা অনুযায়ী ব্রহ্মচর্য পালন করতে হবে। সে ঘরে থাকুক, আর আবাসিক বিদ্যালয় তৈরি করতে হবে। আবাসিক, আগেকার দিনে আবাসিক বিদ্যা ছিল গুরুকুল। কোথায় ছিল গুরুকুল? হ্যাঁ, সেই গুরুকুল কোথায়? গুরু যারা ভারতবর্ষের মুনি ঋষিরা, তারা ওরা শিক্ষা দেবে। তখনকার রাম অযোধ্যা, ত্রেতা যুগে, দাপর যুগে কৃষ্ণ, সন্দীপী মুনিতে শিক্ষা লাভ করেছে, ওদিকে বড়দা, সমস্ত এই শিক্ষা ফিরিয়ে আনতে হবে। তবেই বলবো ভারতীয়। ভারতে জন্মালে ভারতীয় হয় না। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক হওয়া যায়, কিন্তু ভারতীয় হওয়া যায় না। ভারতীয় বড় কঠিন। আমি নিজের প্রাণে ভারতীয় হবে, হিন্দু সনাতনী আধ্যাত্মিকবাদী হতে হবে। শুধু তা নয়, ব্রহ্মচর্য পালন, তারপরে চাকরি, তারপরে গারস্থ জীবন, দাম্পত্য, আদর্শ দাম্পত্য জীবন গড়ে তুলে ওরা আবার 60 বছরে বানপ্রস্থে সন্ন্যাস গ্রহণ করবে। এখনো 60-70 বছরে রাজনীতি করছে, খুনোখুনি করছে। হ্যাঁ, আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে তাদের হাতিয়ার করেছে দুর্নীতি রাজনৈতিক দল। মনে হয় না সেই ব্রহ্মচর্যের ভিত আবাসিক স্কুল বিদ্যালয় গড়ুক, সেখানে খাওয়া দাওয়া যেমন দিচ্ছে নিরামিষ, যতদিন শিক্ষা, তার পরে আর মাছ মাংস ডিম খাবে না। কিন্তু তারা যখন ঘরে ফিরে আসবে, তারা মাছ মাংস ডিম খাবে। মাছ মাংস ডিম আমিষ খেয়ে কেউ ভালো হয় না, চরিত্র কোনোদিন ভালো হয় না। ভারতবর্ষে মানুষ পশুদের খাদ্য, মাছ মাংস ডিম মানুষের খাদ্য নয়, পশুদের খাদ্য। কেউ যদি বলে আমি মাছ মাংস দিয়ে সৎ হতে পেরেছি, সম্পূর্ণ তার মতো মিথ্যাবাদী কেউ নেই। আমিও একসময় মাছ মাংস ডিম খেয়েছি। রাষ্ট্র জীবনে আমি বানপ্রস্থে এসেছি। আমি আর বেশি বলবো না। আমার আবেদন নয়, নিবেদন নয়, প্রতিবাদ করে জানাচ্ছি, এগুলো ফিরিয়ে আনুন শিক্ষা। হ্যাঁ, শুধু বন্দে মাতরম, সুজলাং সুফলাং, ছাত্রছাত্রীরা স্কুল বিদ্যালয় গাইবে জনগণ, ভেকেরা আচারে ব্যবহারে সবার চরিত্রে। আগে অভিভাবক, যারা রাষ্ট্রনেতা, যারা বলবান, যাদের ক্ষমতা, তারাই আমাদের হিংসা দূর করতে পারবে জনগণের প্রতি। তারা খুন খারাপি বন্ধ করতে পারবে, আর কেউ পারবে না। যাদের জনগণ গণতন্ত্র রাষ্ট্রে জনপ্রতিনিধি করে তুলেছে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে, এই দুর্নীতিপূর্ণ সমাজ ব্যবস্থা ওরাই বন্ধ করতে পারবে। আর কারো ক্ষমতা নেই বলে দিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি, বাজি লড়ছি, আসুক কেউ মোকাবিলা করতে। যদি সৎ হয়, পুলিশ না নিয়ে আমার কাছে মোকাবিলা করুক। যদি সত্যি রাজা হয়। হ্যাঁ, এর আগে অনেক
ভিডিওতে বলেছি, রাজার কর্তব্য কোনো সাধুর কাছে যেতে গেলে পুলিশ নিয়ে নয়, বন্দুক নিয়ে নয়, রামায়ণে তার শিক্ষা নিয়েছে এবং মহাভারত শিক্ষা আছে। হ্যাঁ, সেখানে কোনো সাধু সন্ন্যাসীদের কাছে রাম যখন যাচ্ছে বনবাসে অত্রিমুনি আশ্রমে, তীর ধনুক নিয়ে যায়নি, বাইরে রেখে দিয়ে আশ্রমে ঢুকেছে, বিভিন্ন আশ্রমে তার বনবাস গমনটা দেখবে। রামায়ণে রামায়ণ করলে রামায়ণ হয় না, মূর্তি প্রতিষ্ঠা করে রাম করা যায় না। রামকে না মানতে হবে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এদের আদর্শ মানতে হবে, মেনে চলতে হবে। আমরা মেনে চলছি, লজ্জা থাকা দরকার ভারতের আদর্শ। হ্যাঁ, আমি এর আগে শিবাজি নিয়ে বলেছি। আমি আর আজ 5 মিনিট হয়ে গেছে, নিজেই ভিডিও করছি, নিজেই করছি। হ্যাঁ, আমি বলবো ব্রহ্মচর্য পালন না ছাড়া কিছুতেই, আমি চ্যালেঞ্জ করছি, হলফ করে আমি স্বামী পরিবারের সত্যস্বরূপানন্দ বলছি, যে কোনো মঠ আশ্রমে রামকৃষ্ণ মিশন ছাড়া বিভিন্ন মঠ মিশনে আবাসিক শিক্ষা লাভ করছে ছাত্রছাত্রীরা, তাদের ব্রহ্মচর্য চায়, কিন্তু সাধু সন্ন্যাসীদের ব্রহ্মচর্য নেই, ব্রহ্মচারীদের ব্রহ্মচারী নেই। তারা কি করে জাগাবে ছাত্রের প্রাণ? এই তো সেদিনে ওই চাপে খেয়ে খুন হয়ে গেল। যাই হোক, রামকৃষ্ণ নরেন্দ্রপুরে যেটা শুনছি বুঝছি, কিন্তু এর জন্য দায়ীকে এই মহারাজ দায়ী, পরিবেশ দায়ী। আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, এমনি পরিবারক নাম দিইনি, পরিবার স্বামী সত্য স্বরূপানন্দ। সারা ভারতবর্ষে মঠ আশ্রম মন্দির সমস্ত খুঁজেছি, সমস্ত। এই তো সেদিনে আমি এতে গেছিলাম, এতে নামটা মনে আসছে কোনো আশ্রমে, সেখানে ব্রাহ্মণ তৈরি হয়, সেখানে মা বাবারা মাছ মাংস ডিম দিয়ে আড়ালে খেয়ে যাচ্ছে আমার জন্য। এই কি রে? হ্যাঁ, তাদের আমি ইংরেজি ভাষায় বললাম, তামিলনাড়ু, ওই নামটা বলেছি, শঙ্করাচার্যের মঠে গেছিলাম, কাঞ্চিপুরম। সেই কাঞ্চিপুরমে নিজের চোখে দেখে এসছি শঙ্করাচার্য আশ্রমে তারা কি করছে, ব্রাহ্মণের জন্য আলাদা খাওয়া, ওদের জন্য আলাদা খাওয়া। সে আমি মানলুম না, কেন কেন থাকবে এই কুসংস্কার। কিন্তু সেখানে দেখেছি তাদের অভিভাবকরা যারা ওখানে পড়াশোনা করছে কাঞ্চিপুরম শঙ্করাচার্য মঠেতে আশ্রমে, সেখানে আমি ছিলাম, নিবাস ছিলাম, কদিন কাটিয়েছি। সেখানে কি করছে, মা বাবার বাইরে থেকে খাওয়ার মাছ মাংস ডিম নিয়ে সেই তাদের সন্তানদের খাওয়াচ্ছে। তাহলে ব্রহ্মচর্যের রানী তাদের লক্ষ্য নেই, সেই মানুষ কি হবে? আবার আমাকে বলছে কলকাতা থেকে এসেছে, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, বলে কেসি দাসের রসগোল্লা খাবো। ঠিক আছে, তোমরা আগে নিরামিষই ভোজি হও, তারপরে আমি রসগোল্লা এনে দেবো, আগামী বছর যখন যাবো, আবার পরে যাব। আমি বলবো, আমি আবার বলি যে মঠ মিশন, রামকৃষ্ণ মিশন মানুষ তৈরি করে কারখানা করে গেছে, মানুষ তৈরি করুন, নিজের আগে মানুষ হন, তারপরে সন্তান তৈরি করুন। ছাত্রছাত্রীদের সমস্ত ভারতবর্ষে যেন আবাসিক বিদ্যালয় হয়, স্কুলগুলো। চাচ্ছি আজ এই পর্যন্ত, যায় মানবতা, যায় সত্যমেব জয়তে।